হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল সকাল জামা কাপড় পরে বেরিয়ে পড়েছি। আর এখন বাজে কটা বলো তো? এখন বাজে সকাল 6:30, মানে এখনও রোদও ওঠেনি। কিন্তু দেখো, কলকাতার রাস্তা দেখে চেনাই যাচ্ছে না যে এটা কলকাতা। এত ফাঁকা রাস্তা, এটার সঙ্গে ঠিক কলকাতা নামটা যায় না, তাই না? ফাঁকা রাস্তায় কলকাতা ভ্রমণ করতে করতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আর এই যে দেখো, আমরা চলে এসেছি দমদম এয়ারপোর্ট। না না, আমরা কোথাও যাচ্ছি না, আমরা সি অফ করতে এসেছি সোনাদেরকে। সোনা আর সায়ন যাচ্ছে বাইরে, ওদেরকে সি অফ করতে এসেছি। তো আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি। 9টা নাগাদ আমরা এয়ারপোর্ট থেকে বেরোলাম। আর বেরোনোর পরে তো প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ সকালে একটু চা বিস্কুট খেয়ে বেরিয়েছি। তাই এখানে ভিকারাম দেখে এখানে ঢুকে পড়লাম। আর সকালবেলায় গরম গরম কচুরি আর তরকারি খেয়ে নিলাম। আসলে সাধারণত বাড়িতে থাকলে তো এসব খাওয়া হয় না, যেহেতু বাইরে বেরিয়েছি তো ভাবলাম ঠিক আছে, একটু গরম গরম কচুরি তরকারি একটু খেয়েই নিই। তো সেই সব খেয়ে এবারে বাড়ি ফেরার দিকে যাচ্ছি। আর বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 10:30, 11:15 তো বেজেই যাবে। ব্রেকফাস্ট তো করেই এসেছিলাম, তাই বাড়িতে এসে এখন একটু আরাম করে এক কাপ চা নিয়ে বসেছি। কারণ সকালবেলায় যে চাটা খেয়েছিলাম না, ওটা খেয়েছি না গিলেছি সেটাই বলা, মানে এত তাড়াহুড়ো ছিল, কোনো মতে চাটাকে ঠান্ডা করে ঢকঢক করে গিলে খেয়ে নিয়ে বেরিয়ে গেছিলাম। তাই চাটা এখন একটু শান্তি করে খাচ্ছি, আর সেই সঙ্গে এই মাসের মুদি বাজারের লিস্টটা বানিয়ে নিচ্ছি। এইটা একটু ভেবেচিন্তে বানাতে হয়, এবং সব বারবার উঠে উঠে রান্নাঘরে গিয়ে দেখতে হয় কোনটা আছে কোনটা নেই। কারণ প্রত্যেক মাসে প্রত্যেকটা যে জিনিস আমরা কিনি সেটা কিন্তু মাসের শেষে সবটাই পুরোপুরি শেষ হয়ে যায় না। খানিকটা খানিকটা কোনোটা রয়ে যায়, কোনোটা একদম শেষ হয়ে যায়। তো সেইগুলো একটু দেখে শুনে লিস্টটা করতে হয়। তো একটু সময় নিয়েই করি। তো এই সময় একটু বসে আছি, এখনই তো রান্নাঘরে ঢুকবো না, তাই ভাবলাম ভেবেচিন্তে লিস্টটা বানিয়ে নিই, আর সঙ্গে একটু শান্তি করে চাটাও খেয়ে নিই। আর দেখো, আমি সমানে হাই তুলছি। খুব ভোরবেলায় উঠেছি, তাই প্রচণ্ড ঘুম পাচ্ছে। তাই ভাবছি অল্প কিছু রান্নাবান্না করে স্নান করে একটু ঘুমিয়ে নেব, তারপর খাবো। গুড ইভিনিং। এখন প্রায় 6:30 মতো বাজে। আর আমি এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে এবারে মানে চুলটুল আঁচড়ে নিচ্ছি। এবারে সন্ধে লাগাবো। আর দুপুরবেলায় কোনো মতে ডাল আর আলু ভাজা বেগুন ভাজা করে কাটিয়ে দিয়েছিলাম, সেই জন্য দুপুরবেলায় আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি। আর আসলে তখন বলেছিলাম না প্রচণ্ড ঘুম পাচ্ছে, সেই জন্যে কোনো মতে একটু রান্নাবান্না করে ঘুমিয়ে নিলাম ভালো করে। তাও এখন এবারে সন্ধে লাগিয়ে ফুল রান্না করতে হবে। কারণ আমার হাজব্যান্ড অফিস থেকে আসবেন, তখন তো আর ওনার সামনে ডাল আলু ভাজা বেগুন ভাজা ধরে দেওয়া যাবে না। তাই রান্নাটা এখন পুরো করব। তবে তার আগে প্রথমে আমি সন্ধে লাগাবো। ঠাকুর ঘরে দুবেলাই আমার একটু সময়টা বেশি লাগে। তার কারণ আমার যেহেতু গোপাল আছে, তাই গোপালকে তো দুবেলা খেতে দিতে হয়। তো এখন আমি গোপালকে খেতে দেব, তারপর সমস্ত ঘরের ধূপকাঠি দেখাবো। কারণ আমাদের প্রত্যেকটা ঘরেই কোনো না কোনো ঠাকুরের ছবি রয়েছে। অন্য কোনো দিন দেখাবো, হ্যাঁ। এরপর 10 মিনিট ওয়েট করব, তারপর প্রসাদ তুলে গোপালের সমস্ত গয়নাগাটি খুলে রাতের পোশাক পরিয়ে দিলে ঠাকুর ঘরের কাজ শেষ। চলে এলাম রান্নাঘরে। আর এখন রান্না করব হচ্ছে মাছের ঝোল, মানে ঝোল না, মানে মাছের একটা প্রিপারেশান করব। আর সেই সঙ্গে একটা ঘন্ট বা তরকারি টাইপের করব। কয়েকটা কচু আছে, সেই কচু দিয়ে। আর সকালের ডাল তো একটু আছেই। আর এখানে দেখো, আমার কাছে কয়েক পিস রুই মাছের টুকরো ছিল, সেইগুলো দিয়ে আলু একদম কুচি কুচি করে দিয়ে ওই যে মাছ চচ্চড়ি যেভাবে করে ঠিক সেরকমভাবে করব আর কি। এইটা মানে ভালো লাগে খেতে ভাতের সঙ্গে। মাছগুলোকে ভেজে তুলে নিতে হয়, তারপর সেই তেলের মধ্যে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু মিক্সিতে একেবারে বেটে নিয়ে সেই বাটাটা দিয়ে সঙ্গে একটা টমেটো দেওয়া যেতে পারে, কিংবা দই দেওয়া যেতে পারে। আমি এখন আসলে একটু টমেটোর থেকে দইটা বেশি ব্যবহার করছি, তার কারণ টমেটোর যা দাম। আর তার চেয়েও বড়ো কথা, টমেটোগুলো এখন খুব বাজে, সেই কষানো হতেই চায় না। একমাত্র মিক্সিতে পিষলে তবে হয়, তা না হলে সেই টমেটো যেন নরমই হতে চায় না। ও তার থেকে বাবা 1 চামচ দই দিয়ে কাজ সেরে নেওয়া ভালো। তো সেইটা দিয়ে ওরকম করে ভালো করে কষিয়ে তার মধ্যেই আবার আলুটা দিয়ে কষিয়ে নিতে হয়। নিয়ে জল দিয়ে যখন ফুটবে, তখন মাছের পিসগুলোকে দিয়ে ঢাকা দিতে হবে। একটা কাঁচা লঙ্কা দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, দিয়ে একদম শুকনো শুকনো রান্না হবে। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে।
ঝোল যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি অন্যদিকে কচুটাকে ঘষে নিচ্ছি। এটা হচ্ছে শোলা কচু, ওই যে সরু সরু লম্বা লম্বা হয় না, সেই কচুগুলো। এইগুলোকে না এরকম করে কুড়িয়ে আদা জিরে গরম মশলা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, সঙ্গে একটু আলু ডুমো ডুমো করে কেটেও দেওয়া যেতে পারে। তো কচু ঘষা হয়ে গেছে, এবারে আমি বসাবো। এটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসাতে হয়, আর এটাতে কোনো জলও দিতে হয় না। একদম ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম একদম সিম করে দিয়ে নাড়াচাড়া করে করে রান্না করতে হয়। আর এটাতে আর একটাভাবেও রান্না করা যায়, সেটা মুগ ডাল দিয়ে। তো সেটা আজকে আমি করব না, আজকে আমি শুধু এরকমভাবেই করব। রান্না করার ফাঁকে ফাঁকে ঘরে চলে এলাম, কারণ আজকে বিকেলবেলায় বিছানাটা ঝাড়া হয়নি। আর একটু পরেই আমার হাজব্যান্ড চলে আসবে, আর তখন এসে যদি বিছানাটা দেখে এরকম অগোছালো হয়ে রয়েছে, তখন খুব রাগ করবে। আসলে সারাদিন পরে বাড়িতে আসার পরে হাত মুখ ধুয়ে একটু তো বিছানায় শুয়ে রেস্ট করে, তারপর খাওয়া দাওয়া করে। তো সেই জন্য বিছানাটা পরিষ্কার করে না রাখলে ওর পক্ষে খুব অসুবিধা হয়। আর তাছাড়াও বিকেলবেলাতে বিছানাটা ভালো করে পরিষ্কার করে না ঝাড়লে কিন্তু এমনিতেও খুব মনটা ভালো লাগে না। সমস্ত কাজকর্ম করে বিছানাটা বেশ টান টান করে ঝেড়ে রাখলে পরে তখন ঘরটা দেখতেও ভালো লাগে আর নিজেদেরও খুব ভালো লাগে। রান্না দুটোই খুব অল্প অল্প বাকি আছে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দিয়ে তারপর আমি ঘরে এসেছিলাম। তো এইবারে গিয়ে দেখব যে সব ঠিকঠাক আছে কি না। তো সবই প্রায় হয়ে গেছে, আমার কচুর ঘন্টও হয়ে গেছে, ঘন্ট বা চচ্চড়ি যাই বলি না কেন সেটাও হয়ে গেছে, আর মাছও কিন্তু একদম রান্না হয়ে গেছে। তো আমি তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি, দাঁড়াও। তো এই হচ্ছে আমার মাছের ফাইনাল লুক, মানে মাছ চচ্চড়ির ফাইনাল লুক। আর কচুর ঘন্ট বা চচ্চড়ি যাই বলি না কেন সেটা হচ্ছে এটা এটা এরকম শুকনো শুকনোই হয়, ভাত দিয়ে খেতে ভালো লাগে। রান্নাবান্না শেষ করে ঘরে চলে এলাম, কারণ এখন মাত্র 9টা বাজে, সুতরাং খেতে অন্তত পক্ষে 1.5 ঘন্টা বাকি। তো ভাবলাম যতটুকু সারাদিনে শ্যুট করেছি সেটুকু একটু এডিট করে নিই, আর সেই সঙ্গে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর কাল সকালে আবারও দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। টাটা, গুড বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।